বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় চরিত্র, একজন মহিয়সী নারী যিনি যার পুরোটা জীবনকে নিবেদন করেছেন বাংলাদেশের মানুষের জন্যে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, অর্থনৈতিক সমৃদ্ধির জন্যে। এবং সবচেয়ে বড় পরিচয় ছিল তার যে তিনি একজন আপোষহীন নেত্রী। তিনি দেশের সাভরেন্টির ব্যাপারে বিন্দুমাত্র আপোষ করেননি, জাতীয় স্বার্থের ব্যাপারে তিনি মাথা নত করেননি এবং কোনো দেশি বিদেশি চক্রান্তের কাছেও তিনি কোনো ধরনের মাথা নত করেননি। তিনি তার সিদ্ধান্তে সবসময় অটল ছিলেন, যদিও তার সিদ্ধান্তগুলো ছিল গণতান্ত্রিক সিদ্ধান্ত এবং এই গণতান্ত্রিক সিদ্ধান্ত তিনি সকলকে মিলেই সিদ্ধান্ত নিতেন। আমরা দেখেছি যখন সরকার পরিচালনার দায়িত্বে যখন ছিলেন, আমরা তার কাছের থেকে দেখেছি তার প্রতিটি সিদ্ধান্ত ছিল সকলের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার তার যে সে ক্যাপাসিটি, তার যে ঔদার্য, সেটি তিনি তৈরি করেছিলেন এবং তিনি তার প্রতিপক্ষকে আক্রমণের ক্ষেত্রেও তিনি অত্যন্ত সতর্কতার পরিচয় দিতেন। তিনি কখনো কোনো বাজে ভাষা ব্যবহার করতেন না তার প্রধান প্রতিপক্ষের ব্যাপারেও। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা, উৎসব এখন প্রতিদিন। তো এরকম একজন নেত্রীকে, যাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত বলে উল্লেখ করেছে স্টেট ডিপার্টমেন্টের হিউম্যান রাইটস যে ইয়ারলি যে রিপোর্ট, সেখানে যে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যে এবং তাদের বাংলাদেশের মানুষের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্যে হেন কোনো চেষ্টা নেই, বিগত সরকার করেনি এবং তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে দিনের পর দিন কারাগারে কাটাতে হয়েছে। এবং এই কারাগারে যাবার কারণে আমরা জানি তিনি একজন কর্মক্ষম মানুষ ছিলেন, একজন সক্ষম মানুষ ছিলেন। তিনি হেঁটে হেঁটে কারাগারে প্রবেশ করেছেন। সেই মানুষটিকে ধুকে ধুকে ভাবে মৃত্যুর দিকে পতিত হতে হয়েছে এবং এই বিগত সেই সরকার সে দায় কোনোভাবেই এড়াতে পারে না। আমরা তাকে হারিয়েছি। আমরা বিশ্বাস করি তার যে দেখানো পথ, তার যে লিগেসি, ডেমোক্রেসির লিগেসি, ডেভেলপমেন্টের লিগেসি, দেশকে সমৃদ্ধের পথে নিয়ে যাবার যে লিগেসি, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা এবং সকলকে মিলে কাজ করা, সেটা তিনি সর্বশেষ বক্তৃতাও তিনি একটা ঐক্যের ডাক দিয়েছিলেন। আমরা আশা করি বাংলাদেশ এখন ঐক্যের তার যে দেখানো পথে একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হবে এবং দেশ সামনের দিকে এগোবে। এবং তিনি তার দলের আমানতদারি, তার জ্যেষ্ঠ সন্তান যোগ্যতমভাবেই তারেক রহমানের উপর অর্পণ করেছেন। তারেক রহমান ইতিমধ্যে দেশে বিদেশে একটি জনপ্রিয় এবং গ্রহণযোগ্য চরিত্রে পরিণত হয়েছেন। আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বাংলাদেশে বহুমত, বহু দলের মুক্ত মতের একটা অবারিত স্থান হবে, যেটার জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি। মত প্রকাশের ক্ষেত্রে কাউকে কারা অন্তরীণ হতে হবে না, সেটি আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদের।